1952 সালে প্রতিষ্ঠিত হয় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়। উপজেলার মধ্যে এই বিদ্যালয়ের সুনাম দীর্ঘদিনের। তবে ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে নানা অপকর্মের মধ্য দিয়ে প্রধান শিক্ষক বিদ্যালয়ের সুনাম তলানিতে নিয়ে এসেছেন বলে অভিযোগ উঠেছে। ঐতিহ্যবাহী পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের বিপুল সম্পদ, এই সম্পদের হিসাব সাধারণ মানুষ ইদানিং চাইতেছে, কিন্তু এটা আরও আগেই চাওয়া উচিত ছিল। বর্তমানে স্কুলের যে দোকানগুলি রয়েছে 60-70টা দোকান আছে মার্কেটে ভাড়া, এগুলো নামমাত্র ভাড়া, কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, এবং জামানতের টাকাও নামমাত্র। তো এগুলি নামমাত্র নেওয়ার কারণে স্কুল ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনৈতিকভাবে, এবং স্কুলের যে পড়াশোনার পরিবেশ সেটা নিয়েও মানুষের মনে সন্দেহ আছে। পরিবেশ ঠিক মতো নাই, পড়াশোনা করতেছে না পোলাপান। বা আপনার বিগত 10 বছরের যে স্কুলের ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন যে এখানে আমাদের স্কুলের অধঃপতন। এই অধঃপতনের মূলে যারা রয়েছে স্কুলের কমিটি এবং স্কুলের যিনি পরিচালক আছেন বা প্রধান যিনি আছেন, ওনাকে অভিযুক্ত করতে হয় অফিসিয়ালি। কেন করতে হয়? কারণ ওনার হাতে এই দায়িত্ব। বিদ্যালয়টির প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী ও অভিভাবক সহ এলাকাবাসী। তাদের অভিযোগ, বিদ্যালয়ের কর্মচারী নিয়োগে হয়েছে বিপুল পরিমাণ অর্থ লেনদেন। সর্বশেষ যে নিয়োগ হয়েছে, এই নিয়োগে 3টা নিয়োগ হয়েছে, এই নিয়োগে প্রায় 30 লক্ষ টাকা লেনদেন হয়েছে। এটা এখন ওপেন সিক্রেট, প্রত্যেকেই জানে। এবং সভাপতি নিয়োগের ক্ষেত্রে 4-5 লক্ষ টাকা ওনারা ব্যয় করেন, এবং যারা মেম্বার হয়, অভিভাবক সদস্য পদে নির্বাচিত হওয়ার জন্য এরা লক্ষ লক্ষ টাকা খরচ করেন। এছাড়াও সর্বশেষ একটা নির্বাচন হওয়ার কথা ছিল গত কিছুদিন আগে, মাসখানেক আগে। এখানে একজন ব্যক্তিকে বসায় দেওয়ার জন্য 2,30,000 টাকা নগদ লেনদেন করা হয়েছে। এগুলার প্রমাণ আছে। এত টাকা ব্যয় করে এই যে লোকগুলি ওনারা কমিটিতে যায় বা সদস্য হইতে চায়, হওয়ার পরে কি লাভ সেখানে, বা সেখানে কিসের লাভে বা কিসের লোভে ওনারা ওখানে যায়, এটা এলাকার মানুষের প্রশ্ন। আর এত সম্পদে পরিপূর্ণ স্কুলের উন্নয়ন নাই কেন? এছাড়াও স্কুল মার্কেটের 67টি দোকানের ভাড়ার টাকা আত্মসাৎ, বনজ শতাধিক বৃক্ষ নিধন, ভাড়া ও 2 একর পুকুরে ভাড়ার টাকা, বাংলালিংক টাওয়ার থেকে আদায়কৃত এককালীন টাকার কোনো হিসাব রাখেননি প্রধান শিক্ষক। ব্যাংক ব্যালেন্স একেবারে শূন্য। এই সকল তাড়না থেকে এলাকার মানুষ অভিযোগ দায়ের করছে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, যেন এটা সুষ্ঠু তদন্ত এবং স্বচ্ছতা ফিরে আসে। মানুষ স্বচ্ছতা চায়। একজন শিক্ষক দুর্নীতিগ্রস্ত হোক এটা কখনোই চায় না। একজন দুর্নীতিগ্রস্ত শিক্ষক কখনো শিক্ষক হতে পারে না। শুধু তাই নয়, প্রতি বছরে বিদ্যালয়ের ফান্ডে থাকার কথা 2 থেকে 2.5 লক্ষ টাকা নেই। এসব টাকারও কোনো হিসাব। তাদের বাস্যমতে 51টা রুমের ভাড়া যদি আমরা 3,000 টাকা বা কিছু সংখ্যক 10টা বা 12টা রুমের 2,000 টাকা ভাড়া হিসেবে নেই, তাহলে আমাদের প্রায় 1.5 থেকে 1,80,000 টাকা ভাড়া আসে। এইভাবে আমরা যদি প্রত্যেকটার ভাড়া এবং প্রত্যেকটা রুম ভাড়া এবং বিলের টাকা, টাওয়ার ভাড়া এবং এই স্কুলের যে বিলে ওইখানে 95,000 টাকা, এইগুলো মিলে যদি আমরা শিক্ষকদেরকে, তারা বলে 30% আমরা এখান থেকে নেই। তারা আরও অভিযোগ করেন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস না নিয়ে কোচিং প্রাইভেটে আগ্রহী করা, সীমানা নির্ধারণ না করেই প্রাচীর নির্মাণ করা, স্কুল মাঠে কোরবানির গরুর হাট বসিয়ে অর্থ আদায়, এছাড়াও স্কুলের আয়কৃত টাকা কয়েকজন শিক্ষক ভাগ বাটোয়ারা করে নিয়ে নেন বলে অভিযোগ জানান এলাকাবাসী। এইগুলা যদি আমরা সুষ্ঠু বন্টনের মাধ্যমেও তাদেরকে দেই, তারপরেও আমাদের এই স্কুলের বিপুল পরিমাণ টাকা থাকা দরকার। কিন্তু আমরা ব্যাংকে শূন্য। আর স্কুলের উত্তরোত্তর মঙ্গল কামনা করি, এবং আমাদের যারা শিক্ষক মণ্ডলী আছে তাদেরকে আমরা অপদস্থ করতে চাই না। তার সীমাহীন স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতি ঢাকতে এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করে আসছেন বলেও অভিযোগ তাদের।
আমি 1,000 টাকা ভাড়া দেই, 30,000 টাকা জমানো দিচ্ছি। কতদিন ধরে দোকান? প্রায় দোকান মাসে 20-22 বছর হয়েছে, 20 বছর 20 বছর। ভাড়াটা কার কাছে যেন কি? স্কুল গুরু মাস্টার নেই। বড় মাস্টার। ওনারা বললো যে 450 টাকা করে দোকানের ভাড়া। হয়তো বড় অন্য ঘর আছে, শুরু ঘর আছে, 100 টাকা থেকে শুরু করে 450 টাকা সর্বোচ্চ। তা আপনি 1000 টাকা দেন কেন? তারা গ্রুপ বানাইছে, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ বানাইছে। অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দাম বলেন, এসব ব্যাপারে কিছুই জানেন না তিনি। প্রথমেই ধন্যবাদ জানাই আমার এই অত্র অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কিত অভিভাবক, সাবেক শিক্ষার্থী যারা বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে জানার জন্য আমার সাথে লিখিতভাবে দাবি দাওয়া করেছে, এবং অভিযোগ আকারে উত্থাপন করেছে 20টি দফা। এই দফাগুলি আমি ইতিমধ্যেই সকলের উপস্থিতিতে ইতিমধ্যেও বলেছি, যারা যারা জানতে চাইছিল তাদেরকে বলেছি, এবং লিখিত আকারে দিব সেটাও বলেছি, এবং লিখিত আকারে দেওয়ার জন্য আমি প্রস্তুতিও নিচ্ছি। আশা করি 2-4 দিনের মধ্যে হয়তো এটা শেষ করতে পারবো, যেহেতু লিখিত জবাববন্দি অনেক কিছুই ব্যাখ্যা করার বিষয় আছে, সুতরাং সেগুলো সুন্দর একটু লিখতে গেলে মুখে বলা যেটা যত সহজ, লিখিতভাবে সেটা একটু সমস্যা। এই সবগুলি বিষয়ই আমি সেই লিখিত আকারে দিব, আমি বলে দিচ্ছি, এবং খুব শীঘ্রই সেটা আমি হাতে কাজ করতেছি। ইতিমধ্যেই আমি সকল মহলেই এটা আমি প্রকাশ করেছি, যারা যারা জানতে চাইছিল তাদের সকলের উপস্থিতিতে প্রত্যেকটি বিষয় দফাবারি আমি সমস্ত কিছু ব্যাখ্যা দিচ্ছি। আমি আমার শিক্ষক, কর্মচারী, কমিটির লোকজন এবং যারা জানতে চাইছিল এলাকাবাসী, সাবেক শিক্ষার্থী, সকলের উদ্দেশ্যেই সবগুলো বিষয় আমি একে একে তাদের সামনে উত্থাপন করেছি, এবং এগুলো অল্প কয়েকদিনের মধ্যে হয়তো লিখিত আকারে আমি কমপ্লিট করে দিতে পারবো।